সাধারণত সিটি অ্যাঞ্জিওগ্রাম করে কেন এবং কারা? সাধারণত অ্যাঞ্জিওগ্রাম করতে যারা ভয় পায় এবং যারা জানতে চায় আসলে যে আমি অ্যাঞ্জিওগ্রাম না করে যদি দেখতে চাই আসলে আমার কি হয়েছে, কিংবা ডাক্তার যদি দেখতে চান, ইনফ্যাক্ট মনে করেন যে কারো ফ্যামিলি হিস্ট্রি আছে, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ, সে স্ক্রিনিং করতে চায়, আমি তো স্ক্রিনিং করতে গেলে সিটি অ্যাঞ্জিওগ্রাম ছাড়া ইট ইজ নট কমপ্লিট। আপনি তার ইসিজি করে কিছু পাবেন না। সে একজন 35 বছরের ছেলে, ফর এক্সাম্পল 35 বছরের ছেলে, তার ফ্যামিলিতে বাবার হার্ট অ্যাটাক হয়েছে, বাবার সিএবিজি করা আছে, মার রিং পড়ানো আছে, ভাইরা হার্টের ওষুধ খায়, সে বলে আমার তো কিছু লাগছে না, বাট হি ইজ এট রিস্ক। আমি তাকে ইসিজি করলাম নর্মাল, ইকো করলাম নর্মাল, ইডিটি তে সে দৌড়ালো কি দৌড়ালো না, বলে আমি ইডিটি করতে চাই না, আমি তো দৌড়াই, আমি তো সকাল বিকাল আমি ট্র্যাকে দৌড়াই। বলে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তাহলে তুমি একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম লাস্টে করে তুমি ইউ বি শিওর দ্যাট ইউ আর অল রাইট। সিটি অ্যাঞ্জিওগ্রাম করলো, দেখা গেল যে তার যদি সত্যি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, he might have 30, 40, 50, 60% plaque, 60% plaque ইডিটি কিছু আসবে না, ইভেন 70% plaque ইডিটি কিছু আসবে না, 70% plaque 60% plaque যে কোনো মুহূর্তে একটা টেয়ার হয়ে গিয়ে একটা হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে এই ছেলেটা, এই 35 ইয়ার্স এর ছেলেটা, he is entitled to get lot of medication in spite of having no symptom। তার কোনো সিম্পটম নাই, তারপরেও সে entitled to have lot of medication। একটা অ্যান্টি কোলেস্টেরল ব্লাড ড্রাগ খাওয়ার জন্য entitled, একটা অ্যাসপিরিন খাওয়ার জন্য entitled, just to prevent heart attack in future। অতএব if you do not go for a CT scan in case of non-invasive treatment, your non-invasive treatment is totally incomplete। সুস্থ জীবন